ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। জয় ভাই চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা গতদিন যেখানে রাখছিলাম, এই আইটেমটা, হ্যাঁ, ডোর ফ্রেমের যে পলিশটা সেইটা, তাই না? ডোর ফ্রেমের পলিশটা ওই যেটা বলছিলাম আর কি। এখানে আলাদা করে ক্যালকুলেশন করা, আমরা চাইলে আমাদের ওই পেজ থেকেও লিঙ্ক করে নিয়ে আসতে পারতাম। তো এখানে আলাদা করে কেন করা হয়েছে আমি একটু বুঝিয়ে দিই। এখানে দুই টাইপের পেইন্ট আছে। দুই টাইপের পেইন্ট আছে বলতে, যখন টয়লেট ডোরগুলা পেইন্ট করা হয় তখন টয়লেট ডোরগুলা অনেক সময় ফ্যান্স পলিশ না করে ওখানে লিকার পলিশ করা হয়, হ্যাঁ, লিকার ফিনিশিং, যেটা এটা একটা আলাদা টাইপের পেইন্ট, যেটা হচ্ছে করলে ওয়াটারপ্রুফ হয় আর কি, মানে কাঠের দরজাগুলা পানিতে সমস্যা হয় না। বুঝাইতে পারছি কিনা? জি ভাই, লিকার পলিশটা অনেক দামি না ভাইয়া? হ্যাঁ, লিকার পলিশটা অনেক দামি, কিন্তু অনেক সময় টয়লেটের ভিতরে, বিশেষ করে ডেভেলপার কোম্পানিগুলো টয়লেটের ডোরগুলোতে এই কাজ ইয়াটা করে, লিকার পলিশটা করে, হ্যাঁ। যেহেতু ফ্লাশ ডোর থাকে, মানে উডেন ফ্লাশ ডোর, সেক্ষেত্রে আপনার এই পলিশটা করা দরকার হয়। মানে খুব বেশি এক্সপেন্সিভ যে তা না, তার থেকেও এক্সপেন্সিভ হলো ডোকো পেইন্ট। তো ডোকো পেইন্টটা করে না, লেকার পলিশটাই করে বেশি। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে যেটা মেইন জিনিস যেটা করা হয়েছে যে, আমরা ধরেন একটা ডোর, মেইন ডোর, আমরা যদি যাই, মেইন ডোরে আমার সংখ্যা কয়টা আছে এখানে যাই, ধরেন এই ফ্লোরের জন্য মেইন ডোর আছে আমার 4টা। মেইন ডোরের সাইজ আছে আমার 3.5 ফিট, হ্যাঁ, 3.5 ফিট আছে। শাটারের সাইজ আছে 3.5 ফিট। আর এখানে আছে হচ্ছে আপনার আম, ওই যে 2 ইঞ্চি আমরা বাদ দিছিলাম সেই হিসাব আর কি। তো এখানে যেটা করা হয়েছে, সেই 3.5 ফিটকে মনে করেন যে কত হয়, 3.5 ফিটে কত ইঞ্চি হয়? 3 ফিটে হচ্ছে আপনার 36, আর 6 ইঞ্চি, তার মানে 42 ইঞ্চি। আর এটা টোটাল ডোরটা আছে হচ্ছে আপনার 45 ইঞ্চি। 45 ইঞ্চি থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি ফ্রেমের জন্য বাদ দেওয়া হয়েছে। যেখানে ফ্রেমের সাইজ আছে আমার 2.5 ইঞ্চি, সেখানে 2 ইঞ্চি করে বাদ দেওয়া হয়েছে, কারণ হাফ ইঞ্চি ভেতরে ঢুকবে। মানে টোটাল ডোরের সাইজটা নিয়ে সেখান থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে ডোরের শাটারের যে থিকনেসটা এখানে যোগ করা হয়েছে। এখানে যদিও 2 গুণ করার দরকার ছিল, কারণ থিকনেস দুই দিকেই হবে, ঠিক আছে। 2 গুণ গুণ করে দিলে এটা ঠিক হবে। তাহলে দুই পাশের যে শাটারের থিকনেসটা, হ্যাঁ, থিকনেসের দুই পাশ, সাইডটা আর কি, থিকনেস সাইডটা এখানে অ্যাড করা হয়েছে। তার মানে হচ্ছে টোটাল যে ডোরের সাইজ আছে উইথ ফ্রেম, সেখান থেকে আমরা ফ্রেমের জন্য, দুই পাশের ফ্রেমের জন্য 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি বাদ দিলাম। দিয়ে আবার 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি যোগ করলাম শাটারের থিকনেসের এরিয়ার জন্য। বুঝতে পারছেন কিনা? ডোর ফ্রেম ভাইয়া? ডোর ডোরের শাটারের থিকনেসের জন্য। আচ্ছা, আমি মনে হয় ড্রয়িংয়ে গেলে আপনারা আরও ক্লিয়ার হবেন। আমি একটা ড্রয়িংয়ে যাই, ডোরের একটা ড্রয়িংয়ে যাই, তাহলে ইজি হবে। ডোর উইন্ডো সেকশন মার্ক এটা না, ডোর ডোর ডিটেল এটাতে যাই, হ্যাঁ। অথবা আমরা মেইন ডোর ডিটেল এটাতেও যাইতে পারি। আচ্ছা, মেইন ডোর ডিটেল, হ্যাঁ, এটা একটু ঘোরানো আছে, আমি এটা রোটেট করে দিই, সুবিধা হবে দেখতে।
আচ্ছা, রোটেট করে দিলাম। এই তো আমার ডোরটা আছে, হ্যাঁ? এখানে যেটা করা হয়েছে দেখেন, প্রথমে এই টোটাল ৪৫ ইঞ্চি এখানে নেওয়া হয়েছে। আমি জানি না এটা স্কেলে আছে কিনা। ৩ ফিট ৯ ইঞ্চি আছে। তার মানে কত ইঞ্চি হইল? ৩৬ আর ৯, ৩৬ আর ৪৫। ৯ 45। ৪৫ ইঞ্চি। ৪৫ ইঞ্চি থেকে কি করা হয়েছে? এই যে ফ্রেমের এখানে ২.৫ ইঞ্চি আছে, এখানে ২.৫ ইঞ্চি আছে। ২.৫ ইঞ্চির জায়গায় ২ ইঞ্চি বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে? ২.৫ ইঞ্চির জায়গায় ২ ইঞ্চি বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে এখানে কত নিল তাহলে? ২ ইঞ্চি, ২ ইঞ্চি, ৪ ইঞ্চি গেল, হ্যাঁ? ৪ ইঞ্চি গেল। দিয়ে আবার কি যোগ করা হয়েছে? খেয়াল করেন, এই যে হাফ ইঞ্চি, এই হাফ ইঞ্চি কম বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে? কারণ এই হাফ ইঞ্চি শাটারের ভিতর ঢুকে গেছে। এই ফ্রেমের ভিতরে ঢুকে গেছে এই হাফ ইঞ্চি। এই জন্য ২.৫ ইঞ্চির জায়গায় ২ ইঞ্চি বাদ দেওয়া হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন তারপরে আবার কি অ্যাড করা হয়েছে? এই যে আমার এই জায়গাটুকু, এইখানের এই মাথা আর ডোরের এই মাথা, এই দুই মাথা, এই দুই মাথা ১.৫ ইঞ্চি এটার থিকনেস আছে, ১.৫ ইঞ্চি, ১.৫ ইঞ্চি, ৩ ইঞ্চি এখানে যোগ করা হয়েছে। এবার কি ক্লিয়ার হয়েছেন? অর্থাৎ এই জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে। এই মাথাটা, হ্যাঁ, এই পাশের এই মাথাটা যোগ করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এটা আরেকটা ব্যাপার আছে। উম, হ্যাঁ, বুঝতে পারছি। এখানে কেন একটা একটা ১.৫ ইঞ্চি যোগ করা হয়েছে জানেন? আমি এখানে ২ দিছি, এটা আসলে ভুল হয়েছে। কেন একটা ১.৫ ইঞ্চি যোগ করা হয়েছে জানেন? কারণ আমরা এখানে কিন্তু ২ দিয়ে গুণ দিছি। বুঝতে পারছেন? উইথ, হ্যাঁ ভাই। এখানে ২ দিয়ে গুণ দেওয়া হয়েছে না? আমার তো ২ টা সারফেস। এই পাশে একটা সারফেস, অর্থাৎ আমি প্রথমে যখন মেজারমেন্টটা নিছি, আমি যদি একটু বুঝাইতে পারি আপনাদের, প্রথমে মেজারমেন্টটা নিছি আমি এইভাবে, এই পর্যন্ত নিছি। ঠিক আছে? লাল দাগটা দেখতে পাচ্ছেন? অর্থাৎ এই থেকে শুরু করে এখানে এই ১.৫ ইঞ্চি যোগ দিলাম, আর বাকিটা তো মেজারমেন্টে আসছে। এইটুকু যোগ দিই নাই। কিন্তু আমি যখন এটারে ২ দিয়ে গুণ দিলাম, তাইলে কি এই জায়গাটা চলে আসলো না? জি ভাই, আসলো। আসলো। অর্থাৎ হচ্ছে আমি যখন এখানে ২ দিয়ে গুণ দিলাম, তখন এই সারফেসটাও চলে আসলো। ঠিক আছে? বুঝাইতে পারছি? বাইরের সারফেস, ভিতরের সারফেস ২ দিকেই হয়ে গেল। এটাও হইল, এটাও হইল। আর এখানে ১.৫ ইঞ্চি, ওই পাশেও ১.৫ ইঞ্চি চলে আসলো। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তাইলে মেইন ডোরের শাটারগুলা, সব মেইন ডোর বা আদার্স ডোরের শাটারগুলো এখানে সব হিসাব করা হয়েছে, সব যত ডোর আছে সব করা হয়েছে। আর লেকার ফিনিশটা আলাদা করে হিসাব করে এখানে মাইনাস করে দেওয়া হয়েছে, নিচ থেকে লিঙ্ক হয়ে এখানে মাইনাস করে দেওয়া হয়েছে। তাইলে লেকার পলিশের সারফেসটা যেহেতু এখানে মাইনাস করা হয়েছে, তাইলে এখানে আমার কোনো কিছুই বাদ দিতে হবে না। যত ধরনের উডেন ডোর আছে সব ডোর আমরা এখানে অ্যাড করে দিছি। ঠিক আছে? ওই একই পদ্ধতিতে। আর সেই সাথে সাথে এখানে যে মোল্ডিং বিটটা আছে, খেয়াল আছে কিনা মোল্ডিং বিটের কথা বলছিলাম যখন আমরা ওট হিসাব করছিলাম? এই মোল্ডিং বিটের সারফেসটাও আলাদা করে হিসাব করা হয়েছে। মনে আছে মোল্ডিং বিট? এই যে দেখানো আছে মোল্ডিং জি বিট। ভাই, ওই যে বাহিরে ফ্রেমের মধ্যে দেওয়া হয়। হ্যাঁ, ফ্রেমের মধ্যে এই যে মোল্ডিং বিটটা, এই মোল্ডিং বিটটাও এখানে আলাদা করে, যেহেতু মোল্ডিং বিট আমরা আগে হিসাব করছি, এই যে উডের ইয়ার থেকে লিঙ্ক হয়ে এখানে চলে আসছে যে টোটাল মোল্ডিং বিট আমার এত, আর এটা ৫ ইঞ্চি থিকনেসে আছে। এই মানে তাইলে এটা লেন্থ, আর এটা হলো কি, এটা হলো উইথটা, লেন্থ আর উইথ গুণ হয়ে এখানে স্কোয়ার ফিটে চলে আসছে। ঠিক আছে? তারপরে মিরর, এখানে আমরা মিরর হিসাব করছি, মনে আছে? বাথরুমের মিররগুলা, মিররের যে ফ্রেমটা ওইটাও উডেন ফ্রেম ছিল। মিররের ফ্রেমটা আমরা হিসাব করছিলাম ওখানে, যে আমার লেন্থ কত আসে। লেন্থ আমরা পাইছিলাম যে ২৪ ইঞ্চি বাই ৩০ ইঞ্চি। ২৪ ইঞ্চি বাই ৩০ ইঞ্চি এক একটা টয়লেটের, এক একটা গ্লাসের জন্য। তাহলে আমার ১০টা বাথরুমের জন্য টোটাল আমি পাইছিলাম এখানে, এখানে ৯০ আরএফটি পাইছিলাম। এই ৯০ আরএফটি চলে যাচ্ছে আমার পেইন্টের জন্য, পেইন্ট শিটে। এখানে আসছে আইসা, এখানে একটার জন্য থিকনেস পাইছি আমরা ৪ ইঞ্চি। থিকনেস বলতে এখানে উইথটাকে বোঝানো হয়েছে ৪ ইঞ্চি। এই অ্যাজ পার ডিজাইন, এটার তো আলাদা ডিজাইন আছে, মিররের আলাদা ডিজাইন আছে। আপনি যদি এখানে যান,
টয়লেট ডিটেলসে ফক্স ডোর বারান্দা টয়লেট ডিটেলস এখানেই থাকার কথা। এখানে এটা আলাদা ডিটেলস আছে, ওই ডিটেলস অনুযায়ী এখানে 4 ইঞ্চিটা পাওয়া গেছে। হয়তো দুই পাশে থিকনেস মিলায়া আর মাঝখানে থিকনেস মিলায়া 4 ইঞ্চি পাওয়া গেছে। এখানে কি আছে কিনা মিররের ডিটেলসটা। মিরর এটা আলাদা ডিটেল থাকার কথা। হুম, 1.5 ইঞ্চি আর দুই পাশে হয়তো বা থিকনেস 1.5 ইঞ্চি কি না আরো বেশি, 1.5 ইঞ্চি। তো যাই হোক হয়তো বা এটা ডিটেল ড্রয়িং থেকে এটা 4 ইঞ্চি নেওয়া হয়েছে আর কি। 4 ইঞ্চি এটার উইথটা নেওয়া হয়েছে আর লেন্থটা আছে, সেই লেন্থ আর উইথ গুণ হয়ে এখানে টোটাল কোয়ান্টিটি চলে আসছে। বুঝতে পারছেন এই ক্যালকুলেশনটা? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা তাহলে আমরা পরের আইটেমটাতে যাই। বাকি সব সেম সিমিলার, ফ্লোর টু ফ্লোর একই ক্যালকুলেশন করা হয়েছে। এখন আমরা পরের আইটেমে যাই। পরের আইটেম কি আছে দেখি। নাইনথ রুফ। আচ্ছা এবার আসেন কোল্টার পেন্ট। কোল্টার পেন্ট জিনিসটা কি আমি একটু বুঝাই। কোল্টার পেন্ট জিনিসটা হলো আমাদের যে ফ্রেমগুলো আছে, হ্যাঁ, দরজার ফ্রেম যখন আপনার ওয়ালের সাথে লাগে, যে পাশটা ওয়ালের সাথে লাগে ওই পাশটা একটা কালো রঙের পেইন্ট করা হয়। হুম, এটা একটা এক ধরনের ট্রিটমেন্ট করা হয়। এই কালো রঙের পেইন্টটাকে বলা হয় কোল্টার পেইন্ট। কোন পাশটা করা হয়? দরজার ফ্রেমের যে পাশটা ওয়ালের সাথে লাগে ওই পাশটাকে কালো রঙের একটা পেইন্ট করা হয়। এই পাশটা তো আর পলিশ করা হয় না। এই পাশটা আমরা কিন্তু পলিশ থেকে বাদও দিছিলাম, খেয়াল আছে কিনা কতদিন আমরা জি দেখছি। ভাইয়া খেয়াল আছে, হ্যাঁ একটা সেই, সাইড নেওয়া হয়েছে। হ্যাঁ ওই পাশটা আসলে কি হয়, কালো রঙের একটা পেইন্ট করা হয়, এটাকে বলে কল্টার পেইন্ট। ঠিক আছে, এই কল্টার পেইন্টটা তাহলে এখানে হিসাব করা হয়েছে। এখানে কল্টার পেইন্ট ফার্স্ট ফ্লোর থেকে শুরু করছে। এখানে মেইন ডোরের ফ্রেমের জন্য আমরা আগেই এটার লেন্থ জানি, ফ্রেমের লেন্থ কত, আর এটা আরএফটিতে হিসাব হয়েছে। এটার ইউনিট হচ্ছে আরএফটি। যেহেতু এটা ফিক্সড 6 ইঞ্চি হয় এই জন্য এটা আরএফটিতে হিসাব করা আছে। জাস্ট খালি আমার ডোর ফ্রেমের লেন্থগুলো লাগবে, ঠিক আছে, আর কিছুই লাগবে না। যেটা আগে হিসাব করা আছে আর এখানে লিংক করা আছে। কোত্থেকে লিংক করা আছে এই যে দেখেন, আমরা আগেই কিন্তু এটা ডোর ফ্রেমের লেন্থ জানি। এই যে এখানে ফ্রেমের লেন্থ জানি আমরা, এখানে ফ্রেমের লেন্থ জানি। ঠিক আছে, ভাই এটা দিয়ে কি আমরা মানে পেইন্টের পরিমাণ পেয়ে যাব, যে কতটুকু আমাদের লাগবে নাকি কতটুকু এরিয়াতে করতে হবে সেটা পাবো? এটা এরিয়া হিসাবে না ভাইয়া, এটা আরএফটিতে। তার মানে হচ্ছে ডোর ফ্রেমের যে লেন্থ সেই লেন্থ হিসাবেই আসবে। এই এই কোল্টার পেইন্টার আইটেমটা হিসাব হয় আরএফটিতে। বুঝাইতে পারছি কিনা? জি ভাই, পরবর্তীতে কি মানে ইউনিট দিয়ে বের করতে হবে যে কতটুকু পেইন্ট লাগবে? না, পেইন্টের হিসাবটা আমি দেখাচ্ছি। ও পেইন্টের কতটুকু পেইন্ট লাগবে সেটা আমাদের আলাদা শীট আছে, ওই শীটে অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। কিভাবে হয়েছে আমি দেখাচ্ছি। এই যে আমাদের এখানে পেইন্ট ম্যাটেরিয়াল একটা শীট আছে না, এখান থেকে অটো ক্যালকুলেট হয়েছে, এখানে ফর্মুলা দেওয়া আছে, ওই অনুযায়ী ক্যালকুলেট হয়েছে। আমি দেখাচ্ছি এটা, এটা শেষ করে তারপর ওইটাতে যাচ্ছি। ঠিক আছে, শুধুমাত্র ঠিক আছে পেইন্ট ভাই। না, আমরা মেশনের যত কাজ করছি, কত আমার ব্রিক লাগবে, কয় ব্যাগ সিমেন্ট লাগবে, সব ম্যাটেরিয়াল হিসাব হয়ে গেছে। ঠিক আছে, আমরা তো জাস্ট গ্রিন কালার ট্যাবগুলো নিয়ে কাজ করছি তাই না। আর কালার ছাড়া যে ট্যাবগুলো আছে ওই ট্যাবগুলো ওখান থেকে লিংক হয়ে ডাটা নিছে, ডাটা নিয়ে অটো বিভিন্ন কোয়ান্টিটি ক্যালকুলেট করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা এই কোল্টার পেইন্টটা তো বোঝা গেছে, জাস্ট খালি ডোর ফ্রেমের লেন্থ আর কিছুই না, যেটা উপর থেকে অটোমেটিক লিংক হয়ে চলে আসছে। আচ্ছা তারপরে আসেন এখানে কি আছে, ডিস্টেম্পার। ডিস্টেম্পারটা কোথায় হয়? নর্মালি ফলস সিলিং এর স্ল্যাবগুলো আছে না, ফলস সিলিং এর স্ল্যাবগুলোতে ডিস্টেম্পার করা হয়। ঠিক আছে, আমরা ফার্স্টে পেইন্ট করছি কি, ইন্টারনাল পেইন্ট হয়েছে আমার প্লাস্টিক ইমালশন পেইন্ট, এক্সটার্নাল পেইন্ট হয়েছে ওয়েদার কোট। আর এখন দেখতেছি ডিস্টেম্পার কোথায়? ডিস্টেম্পার হচ্ছে ফলস সিলিং এর স্ল্যাবগুলোতে। ফলস সিলিং স্ল্যাব কোথায় আছে? আমার টয়লেটগুলোতে আছে।
তো এটা অটোমেটিক আমার এরিয়াগুলো আমরা জানি, আমরা যখন মেশনে ক্যালকুলেট করছি ওইখান থেকে এখানে লিঙ্ক হয়ে আসছে এরিয়াগুলো, সরাসরি এখানে এরিয়াই চলে আসছে। ঠিক আছে, এখানে আমাদের আর আলাদা করে কিছুই করতে হবে না, এটা স্কোয়ার ফিটেই আছে, স্কোয়ার ফিটেই আসছে। আচ্ছা, তারপরে আসেন এই যে লেকার, যেটা বুঝলাম লেকার ফিনিশ। লেকার ফিনিশটা আমার সব জায়গায় হবে না, যেসব জায়গায় টয়লেট আছে টয়লেটের ডোরগুলোতে লেকার ফিনিশ মূলত করা হয় সেই সব জায়গায় হবে। আমরা এখন দেখে দেখে যেই সব জায়গায় টয়লেট আছে ওই টয়লেটের ডোরগুলো এখানে সংখ্যা বসাবো আর সাইজ বসাবো, তাইলে আমাদের দুইটা জিনিস এখানে আছে। দেখেন, লেকার ফিনিশটা করা হয় শুধুমাত্র ইনসাইড, আউটসাইডে করা হয় না। মানে হচ্ছে টয়লেটের ভিতরের দিকটা যেদিকে পানি লাগবে, বুঝাইতে পারছে কিনা? জি ভাইয়া। শুধুমাত্র ওই সারফেসে করা হচ্ছে, বাইরের সারফেসে করার প্রয়োজন নেই। বাইরের সারফেসে কি থাকতেছে, নর্মাল পলিশি থাকতেছে, ফেন্স পলিশি থাকতেছে। এই জন্য দেখেন এখানে যখন এটা টোটাল লেন্থ হিসাব করা হয়েছে ফ্রেমের, এটা ফ্রেমের আইটেম, হ্যাঁ, ফ্রেমের টোটাল লেন্থ হিসাব করা হয়েছে 7 ফিট দুইটা আর 2.5 ফিট। ঠিক আছে, দুইটা 7 ফিট, দুই পাশের দুই ফ্রেম, আর প্লাস হচ্ছে 2.5 ফিট হচ্ছে টপের ফ্রেম। ঠিক আছে, আর এখানে উইথ হচ্ছে 2.5 ইঞ্চি, একটা ফ্রেমের উইথ হচ্ছে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি সারফেসেই কিন্তু কি হচ্ছে, লেকার পলিশ হচ্ছে। আবার ড্রয়িংয়ে যাই, অর্থাৎ লেকার পলিশটা ধরেন আমার এইটা হচ্ছে টয়লেটের ইনসাইড, এই উপরের দিকটা হচ্ছে টয়লেটের ইনসাইড। লেকার পলিশটা হবে, আমি একটু কালার চেঞ্জ করি, গ্রিন কালারের লাইনটা টানতেছি, খেয়াল করেন। লেকার পলিশটা হবে শুধুমাত্র এইটুকু সারফেসের মধ্যে, এইটুকু সারফেসের মধ্যে, এই গ্রিন কালারের লাইন যতটুকু টানলাম ওইটুকু সারফেসের মধ্যে। এই বাইরের দিকে সারফেসে হবে না, শুধুমাত্র ভিতরের দিকে সারফেসে হবে, যেটা টয়লেটের ভিতরে থাকবে, পানি লাগবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, ওই যে যে জি অংশটুকু ভাইয়া। ফ্রেমের ভেতরে ঢুকে ওইখানে দিলেও বেটার হয় না? ফ্রেমের ভেতরে ঢুকবে বলতে এটার কথা বলতেছেন, এই অংশটুকুর জি কথা? ভাই, জি এটা জি জি জি। এটা আসলে দেওয়াও যায়, না দেওয়াও চলে, সমস্যা নেই, কারণ এইটুকুর ভিতরে আসলে পানি ওইভাবে ঢুকে ক্ষতি করবে না। ঠিক আছে, তো নর্মাল হিসাবে আপনি এইটুকুই ধরতে পারেন। হ্যাঁ, এইটুকুই ধরতে পারেন। এটা হলো আমার নর্মাল হিসাব। সেই হিসাবে এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক ভাগ নেওয়া হয়েছে এই ফ্রেমের জন্য। আর মূলত হচ্ছে আমরা যেহেতু 2.5 ইঞ্চি ধরছি, এখানে দেখা গেছে আলটিমেটলি এই জায়গাটাও কিন্তু চলে আসছে, এই জায়গাটাও কিন্তু চলে আসছে, এই জায়গাটা কিন্তু বাদ যায়নি। হ্যাঁ, এই 1/2 ইঞ্চিটা যেহেতু 2.5 ইঞ্চি আমরা ধরছি এখানে। আচ্ছা, এখন দেখেন, সরি 2.5 ইঞ্চি না তো, এখানে ফ্রেমের জন্য কত ধরা হয়েছে, 0.25, মানে হচ্ছে 3 ইঞ্চি ধরা হয়েছে। 0.25 এ 3 ইঞ্চি না? জি ভাই, হ্যাঁ, 3 ইঞ্চি ধরা হয়েছে, তার মানে হচ্ছে ওই ভেতরের টুকু নিয়ে নেওয়া হয়েছে আসলে। বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখেন এখানে, তাহলে আমরা ওই যে ফ্রেমের দুই পাশ নিলাম 7 ফিট আর হচ্ছে 2.5 ফিট নিলাম। এটা হচ্ছে টয়লেটের ডোর, যেহেতু এটা 2.5 ফিট আছে, এটা তো মেইন ডোর, ওটা হলো যেটা নেওয়া হয়েছে টয়লেটের ডোর 2.5 ফিট আছে, তো 2.5 ফিট নেওয়া হয়েছে। আর এটার উইথটা ধরা হয়েছে 3 ইঞ্চি, অর্থাৎ হচ্ছে 3 ইঞ্চি উইথ ধরে, আমি আবার ড্রয়িংয়ে যাই, অর্থাৎ হচ্ছে 3 ইঞ্চি উইথ ধরে এইভাবে নেওয়া হয়েছে, এইভাবে টোটাল লেন্থটা নেওয়া হয়েছে। টোটাল লেন্থটা নিয়ে এই যে এই পাশের যে উইথটা, এটারে 3 ইঞ্চি ধরে লেন্থ আর উইথ গুণ করে এরিয়া নেওয়া হয়েছে। ঠিক আছে, এই লেন্থ আর উইথ গুণ করে সাথে হচ্ছে সংখ্যা গুণ হয়ে এরিয়া চলে আসছে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। এইভাবে প্রতিটা ফ্লোরে একইভাবে, যেখানে যে কয়টা টয়লেট ডোর আছে ওইভাবে এটা হিসাব করা হয়েছে। একইভাবে সব এখানে ডোর ফ্রেমগুলো। আর শাটারটার ক্ষেত্রে কি করা হয়েছে, শাটারটার ক্ষেত্রে একইভাবে আগে আমরা যেভাবে হিসাব করছি ওই একইভাবে এখানে শাটারটাও দেখেন, এই যে 1.5 ইঞ্চি কিন্তু এখানে নিয়ে নেওয়া হয়েছে, দুইটা গুণ করে 1.5 ইঞ্চি নেওয়া হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করেন, শাটারটা যখন নেওয়া হয়েছে তখন কিন্তু এখন এক, এখন কিন্তু আর এখানে দুই নাই। আগে আমরা দেখছিলাম দুই ছিল, কারণ দুই পাশের সারফেস, কিন্তু এখন তো শুধুমাত্র এক পাশের সারফেস, এই জন্য এখানে এক। আর এখানে এই 1.5 ইঞ্চি দুইটা গুণ করে নেওয়া হয়েছে। বুঝছেন? ওই যে যে চিপা অংশটুকুর কথা আপনি বলতেছিলেন, সেই চিপা অংশটুকু এখানে 2 দিয়ে গুণ করে নেওয়া হয়েছে। তার মানে টোটাল ডোরের উইথ
মাইনাস 2 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি। ক্লিয়ার? জি ভাইয়া। তাইলে ডোর ফ্রেম গেল আর ডোর শাটার গেল। তাইলে টোটাল ওই যে আমরা যে মার্কটা করলাম, টোটাল এই মার্ক অনুযায়ী এইখানে পুরোটাই ক্যালকুলেট হয়ে গেল। এই যে গ্রিন কালারের যে লাইনটা করলাম, প্রথমে নিলাম ফ্রেম, তারপরে নিলাম শাটার, ইনক্লুডিং এই পাশ সহ, এই দুই পাশ সহ। ঠিক আছে? তাইলে আমরা মোটামুটি আমার মনে হয় এখানে ডোরের এই পেইন্টের আইটেম মোটামুটি শেষ আমাদের। এখন যেটা বলতেছিলেন যে ভাইয়া পেইন্টের কোয়ান্টিটি, এখানে দেখেন আমরা পেইন্ট ম্যাটেরিয়াল ক্যালকুলেশন শিটে চলে আসছি। এখানে দেখেন একটা ক্যালকুলেটর করা আছে। ক্যালকুলেটরটা কীভাবে আছে? প্রথমে আছে দেখেন ফ্লোর ওয়াইজ বিভিন্ন ধরনের পেইন্ট এখানে হিসাব করা হয়েছে। ফ্লোর ওয়াইজ প্রত্যেকটা ফ্লোরে এই কয়টা আইটেম, কি কি আইটেম আছে আমরা দেখি। প্রথমে আছে ইন্টারনাল পেইন্টিং, প্লাস্টিক ইমালশন পেইন্ট। তারপরে আছে এনামেল পেইন্ট, ওই যে আমরা গ্রিলের উপরে যেটা হিসাব করছিলাম, মেটাল সারফেস। তারপরে এক্সটার্নাল পেইন্ট, যেটা হচ্ছে আমার ওয়েদার কোট। তারপরে ফেন্স পলিশ, ঠিক আছে? তারপরে হচ্ছে কোল্টার পেইন্ট, তারপরে হচ্ছে ডিস্টেম্পার, তারপরে লিকার ফিনিশ। সব আইটেম চলে আসলো না এখানে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া, সবই আসছে। এখন দেখেন এখানে তো ফ্লোর ওয়াইজ আছে। ধরেন একটা ফ্লোরেই আমরা দেখি ক্যালকুলেটগুলো কিভাবে করা হয়েছে। এখানে ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা ধরে আপনারা হিসাব করতে পারবেন। যদি লাগে আপনাদের মতো করে আপনারা ফর্মুলা অ্যাডজাস্ট করতে পারবেন। এটা পিডব্লিউডি স্ট্যান্ডার্ড থেকে কোয়ান্টিটিগুলো নিয়ে যে 100 স্কোয়ার ফিট বা 1000 স্কোয়ার ফিটের জন্য কতটুকু লাগে সেইভাবে হিসাব করে এটা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে ওই যে আমরা ক্যালকুলেট করছি পেইন্ট শিটে, সেই ক্যালকুলেট কোয়ান্টিটিগুলো এখানে লিঙ্ক হয়ে আসছে। খেয়াল করেন, এখানে লিঙ্ক হয়ে আসছে। এই লিঙ্ক হয়ে আসার পরে আমার এই আইটেমটার জন্য কি লাগবে? প্লাস্টিক ইমালশন পেইন্ট লাগবে। এই প্লাস্টিক ইমালশন পেইন্ট এই আইটেমের সাথে গুণ হয়ে বের হয়ে গেছে যে কত লিটার আমার প্লাস্টিক ইমালশন পেইন্ট লাগবে। হিসাবটা কি? এখানে হিসাবটা হলো যে পার 1000 স্কোয়ার ফিটের জন্য 14.56 লিটার প্লাস্টিক ইমালশন পেইন্ট লাগে। পার 1000 স্কোয়ার ফিটের জন্য 14.56 লিটার প্লাস্টিক ইমালশন পেইন্ট লাগে। এই হিসাবে এইখানে 25,000 সামথিং এর জন্য 365.24 লিটার প্লাস্টিক ইমালশন পেইন্ট আমার লাগবে, অনলি ফর গ্রাউন্ড ফ্লোর। ঠিক আছে? এটা গ্রাউন্ড ফ্লোরে হিসাব করতেছি, এই পাশে লেখা আছে। ঠিক আছে? এবার আসেন প্লাস্টিক ইমালশন পেইন্টের সাথে আর কি কি আইটেম লাগবে? ওয়াল ডেকোর লাগবে। এটা এক ধরনের পুটি টাইপের জিনিস, ওয়াল ডেকোর লাগবে। এইটার হিসাবটা হচ্ছে পার 1000 স্কোয়ার ফিটের জন্য 40 কেজি ওয়াল ডেকোর লাগবে। বুঝাইতে পারছি কিনা? জি ভাইয়া। ভাই এটা পিডব্লিউডি শিডিউল না ভাইয়া? হ্যাঁ, পিডব্লিউডি শিডিউল অনুযায়ী যদি পিডব্লিউডি শিডিউল কোনো আপডেট হয়ে থাকে তাহলে আমরা ওই আপডেটটা এখানে অ্যাডজাস্ট করে দেব। অনেক সময় পিডব্লিউডি ভাইয়া, শিডিউলের কিছু আপডেট হয়। ঠিক আছে? ভাই আপনার কাছে আপডেটেড ফাইলটা থাকলে আমাদের সাথে একটু হ্যাঁ শেয়ার হ্যাঁ, করেন। শেয়ার করে দিব, সমস্যা এক্সেল নেই। থাকলে, আপডেট এক্সেল থাকলে বেশি বেটার হয়। এক্সেল হ্যাঁ থাকার কথা আমার, আমি ইয়ে করে সব গুছায় আমি দিয়ে দিব না। ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, তারপরে দেখেন আর কি লাগবে? চক পাউডার। চক পাউডার এখানে ব্যাগ হিসাব করা হয়েছে। এখানে পার ওই সেম হিসাব এখানে বলতেছে পার 1000 স্কোয়ার ফিটের জন্য 5 ব্যাগ লাগবে। 5 সরি, এখানে বলতেছে 5 ব্যাগ না, আচ্ছা এক ব্যাগে হলো 20 কেজি। এখানে যেটা করা হয়েছে 20 কেজি। ঠিক আছে? তাহলে এখানে টোটালি কি বের করা হয়েছে? 20 6.7 ব্যাগ বের করা হয়েছে, আর এক ব্যাগে আছে 20 কেজি করে। বুঝাইতে পারছি? চক পাউডার এখানে ব্যাগ হিসাব করা হয়েছে, তো ব্যাগ হলো পার ব্যাগে 20 কেজি করে আছে। এখানে টোটালি ব্যাগে হিসাব বের করা হয়েছে। তাইলে প্লাস্টিক ইমালশন পেইন্টের জন্য আর কি লাগতেছে আমার? স্যান্ড পেপার লাগতেছে। স্যান্ড পেপার বুঝছেন তো? শিরিষ কাগজ যেটা দিয়ে ওয়াল ঘষে। হ্যাঁ, চিনতে পারছি। তো শিরিষ কাগজের হিসাবটা হচ্ছে প্রতি 100 স্কোয়ার ফিটের জন্য 4 পিস লাগবে। ওই হিসাবে কতগুলো শিরিষ কাগজ লাগবে এখানে বের হয়ে গেছে। তারপরে আছে এখানে মার্কিং ক্লথ। সাদা অথবা লাল রঙের একটা কাপড় থাকে, এই কাপড়টা পেইন্ট করার জন্য অনেক সময় ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের
ও পুটিটা ঘষার জন্য বিভিন্ন হিসাবের জন্য হিসাব করা হয়। এইটার হিসাবটা হচ্ছে 100 স্কয়ার ফিটের জন্য ইয়ার্ড, হাফ ইয়ার্ড লাগে, গজ, বাংলা যেটাকে গজ বলে, হাফ গজ লাগে 100 স্কয়ার ফিটের জন্য। সেই হিসাবে এখানে 125 জি ভাই, গজ বের হয়ে ব্যান্ডেডের গেছে। মতো। হ্যাঁ, হ্যাঁ, 125 গজ এখানে বের হয়ে গেছে। এটা শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে? সিমিলারলি প্রতিটা পেইন্ট আইটেমের জন্য, যেমন এটা এক্সটার্নাল পেইন্টের জন্য, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে ওয়েদার কোড যেটা, তারপরে ফ্যান্স পলিশের জন্য, কোল্টার পেইন্টের জন্য, তারপরে হচ্ছে ডিস্টেম্পারের জন্য, লিকার পলিশের জন্য সেম এখানে ফর্মুলা বসানো আছে। এখানে কোয়ান্টিটি আসলে অটোমেটিক ক্যালকুলেট করবে। যেমন ধরেন এখানে ফ্যান্স পলিশের কোয়ান্টিটি নাই, হ্যাঁ, এখানে নাই, কিন্তু অন্য ফ্লোরে কিন্তু আছে। যেমন ধরেন এই ফ্লোরে আছে, অটোমেটিক এখানে ক্যালকুলেট হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? যেমন ধরেন আমি এখানে একটা কোয়ান্টিটি দিছি, ধরেন আমি লিঙ্কটা ঠিক করে দিব আবার, এখন আপনাদের দেখানোর জন্য ধরেন এখানে 100 দিলাম। এই যে দেখেন, দেওয়ার সাথে সাথে এখানে অটোমেটিক কোয়ান্টিটিগুলো চলে আসছে, নিচেও প্লাস হয়ে গেছে। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে এইভাবে ফ্লোর ওয়াইজ প্রতিটা করা আছে, প্রতিটা ফ্লোর ওয়াইজ করে একদম শেষে যায় টোটাল করা আছে। যে টোটাল আমার এই যে সবগুলা ফ্লোর মিলাইয়া টোটাল আমার প্লাস্টিক ইমালশন পেইন্ট এই প্রজেক্টের জন্য লাগতেছে 5737 লিটার। লিকার পলিশ লাগতেছে এত, ডিস্টেম্পার এত লাগতেছে, ইনামেল পেইন্ট এত লাগতেছে। টোটাল প্রজেক্টের জন্য এখানে হিসাব করা হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। ঠিক আছে, তাহলে আমাদের এখন আরেকটা আইটেম বাকি আছে, সেটা হলো টাইলস। টাইলস আমি ডিটেলে যাব না, খালি আপনাদের ধারণা দিব যে টাইলসের কোয়ান্টিটিটা কিভাবে হয়, কি কি আইটেম আছে টাইলস। এক নম্বর কথা হচ্ছে সকল ধরনের টাইলস এক্সেপ্ট যেটাকে বলে স্কার্টিং, স্কার্টিং ছাড়া বাকি সব টাইলস হিসাব হবে স্কোয়ার ফিটে, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে? আর স্কার্টিং টাইলস, স্কার্টিংটা কি জানেন? জি ভাই, জানি। বলেন তো। কলামের নিচে ওইটা বা কলাম না, ঠিক ফ্লোরের ফ্লোরের পাশ দিয়ে ফ্লোরের যেটা, নিচের দিকে আর কি। হ্যাঁ, জি। নিচের দিকে 4 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বিভিন্ন হাইটের হয়। আগে আগে বেশিরভাগই 6 ইঞ্চি করা হতো, এখন দেখা গেছে 4 ইঞ্চিও করে অনেকে। হ্যাঁ, একটা টাইলস লাগানো হয় ওয়ালে, টানা একটা ওয়ালের চারপাশে টাইলস লাগানো হয় রুমের চারপাশে, জয়েন্টের এখানে আর কি। এটাকে বলে স্কার্টিং। এটা নর্মালি হিসাব করা হয় আরএফটিতে। ঠিক আছে? এবার আসেন কি কি আইটেম আছে টাইলসের। টাইলসের আইটেম আছে, প্রথমত হচ্ছে আপনার জেনারেল ফ্লোর টাইলস, তারপরে হচ্ছে আপনার কিচেন ফ্লোর টাইলস, তারপরে হচ্ছে টয়লেট ফ্লোর টাইলস। বুঝাইতে পারছি কিনা আমি? জি ভাই, জি ভাইয়া। রুমে এক ধরনের হয়, কিচেন আর বাথরুমে আলাদা। আলাদা হয়। হ্যাঁ, যেটাকে বলছিলাম আমরা জেনারেল ফ্লোর টাইলস, এটা দেখা গেছে ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্টের ভিতরে ম্যাক্সিমাম ফ্লোরে এই টাইলসটা থাকে। আর কিচেন ফ্লোরে অনেক সময় আলাদা ডিজাইন হয়, টয়লেটে আলাদা টাইলস হয়। ঠিক আছে? সিমিলারলি আপনি যখন ওয়াল টাইলসে আসবেন, তখন ওয়াল টাইলস কী কী থাকতেছে, একটা হচ্ছে আপনার জেনারেল লোকেশনে যেগুলো থাকতেছে ওয়াল টাইলস, এটার সাইজও ভিন্ন হয়। ফ্লোর টাইলস ওয়াল টাইলসের সাইজও ভিন্ন হয়, টাইপও ভিন্ন হয়। ফ্লোর টাইলসের মধ্যে কী কী আছে, টাইলসের টাইপ বলতেছি, মিরর পলিশ আছে, হোমোজেনিয়াস আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ম্যাট ফিনিশ আছে, বিভিন্ন টাইপের আছে। নর্মালি হোমোজেনিয়াস অথবা মিরর পলিশ এই দুইটা টাইপের করা হয়। আর ওয়ালে যেটা করা হয়, ওয়ালে করা হয় সিরামিক টাইলস। ঠিক আছে? ওয়ালে করা হয় সিরামিক টাইলস, এটা সাইজও ভিন্ন হয়। আমরা এখানে যে সাইজগুলো আনছি, আমাদের সেই যে প্রজেক্ট প্রোফাইল মনে আছে, প্রথম ক্লাসে দেখছিলাম আমরা প্রজেক্ট প্রোফাইলে বিভিন্ন ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন জি অনুযায়ী, ভাইয়া। সেই ইনফরমেশন অনুযায়ী আমরা এখানে টাইলসগুলো হিসাব করা হয়েছে। ঠিক আছে? তাইলে এখানে ওয়াল টাইলসটা হয় সিরামিক টাইলস, ওয়াল টাইলসও আলাদা হয়, অর্থাৎ জেনারেল ওয়াল টাইলস, কিচেন ওয়াল টাইলস আর টয়লেট ওয়াল টাইলস। বুঝাইতে পারছি?
জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে হিসাবটা আমি জাস্ট একটা দেখায় দিব, বাদ বাকি আপনারা নিজেদের মতো করবেন। আহ, খুব ইজি জিনিস, এখানে আসলে আমার আলাদা করে দেখানোর কিছুই নাই। এত মোটামুটি আমার যতটুকু ধারণা, আপনারা এতদিনে মানে স্কোয়ার ফিটের হিসাবটা তো মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে স্কোয়ার ফিটের যে কোনো কোয়ান্টিটি কিভাবে ক্যালকুলেট করতে হবে। জাস্ট আমার লেন্থ লাগবে আর উইডথটা লাগবে। তো আমি একটু ফ্লোর প্ল্যানে যাই, যে কোনো একটা ওয়ার্কিং ড্রয়িং। আচ্ছা ধরেন, হ্যাঁ এটাতেই যাই, ওয়ার্কিং ড্রয়িং। আচ্ছা ধরেন আমরা এখানে যেটা আছে, ড্রাইভার্স টয়লেট, গ্রাউন্ড ফ্লোরে ড্রাইভার্স টয়লেটের ওয়াল টাইলস এখানে হিসাব করা হয়েছে। আচ্ছা, ওয়াল টাইলসগুলো নর্মালি 7 ফিট হাইট পর্যন্ত হয়, ঠিক আছে? কিচেন বলেন আর টয়লেট বলেন, 7 ফিট হাইট পর্যন্ত হয়। আচ্ছা এখানে দেখেন, আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে যাই, গ্রাউন্ড ফ্লোরে ড্রাইভার্স টয়লেট, ড্রাইভার্স ওয়েটিং রুম, আর এটা হলো ড্রাইভার্স টয়লেট, ঠিক আছে? এখানে আমরা যেটা করব, আমরা এখানে টাইলসটা কিভাবে হবে, আমরা এখানে একটা পলিলাইন টেনে নিচ্ছি। এটা হলো আপনি যখন অটোক্যাড থেকে নেবেন সেই অনুযায়ী, আর যখন ম্যানুয়াল করবেন তখন আপনাকে ম্যানুয়ালি রুমের হিসাবটা করে নিতে হবে। আমি টোটালি এই লেন্থটা নিয়ে নিব, ঠিক আছে? নিয়ে তারপরে যা যা ডিডাকশন আছে ডিডাকশন করব। বুঝাইতে পারছি? আমি টোটালি এখানে লেন্থ নিলাম, আমার টোটাল লেন্থ আসছে 16 ফিট 8 ইঞ্চি। টোটাল লেন্থ এইভাবে চারদিকে ঘুরে 16 ফিট 8 ইঞ্চি। আমার যদি মনে করেন যে মেজারমেন্ট না থাকে, তাহলে আমরা কি করতে হবে, অটোক্যাড যদি না থাকে তাহলে আমরা এইভাবে যোগ করে নিতে হবে। যেমন ধরেন এখানে ভাঙা মাপটা দেওয়া আছে, এখানে মাপটা দেওয়া আছে, জয় ভাই খেয়াল করেন, এখানে মাপটা দেওয়া আছে, এখানে মাপটা দেওয়া আছে, অর্থাৎ এই লেন্থ যা হবে এই লেন্থও তা হবে, এই ওয়ালের যা মাপ হবে এই ওয়ালেরও সেই মাপ হবে। হ্যাঁ, এখানে যদি মনে করেন যে 4 ফিট 10 ইঞ্চি দেওয়া থাকে, 10 ইঞ্চি থেকে আমি 5 ইঞ্চি বাদ দিব, তাইলে 4 ফিট 5 ইঞ্চি এটার লেন্থ। এটা যদি 4 ফিট 5 ইঞ্চি হয়, এইখানে একটু বাড়তি আছে, তাই না? এই জায়গায় একটু বাড়তি আছে, কত বাড়তি আছে? 7 ইঞ্চি বাড়তি আছে। হ্যাঁ, এখানে 7 ইঞ্চি, তাহলে আমরা আরো যোগ করব। 4 ফিট 5 ইঞ্চি আর 7 ইঞ্চি কত হয়? মানে 5 ফিট হয়ে গেল। তাহলে এই পাশে যদি 5 পাঁচ ফিট। ফিট হয়, তাহলে এই পাশেও 5 ফিট। খেয়াল করেন জয় ভাই, বুঝতে পারছেন? জি, আমি এই পাশের জি ভাইয়া। লেন্থ, এই পাশের লেন্থ 5 ফিট পায়ে গেছি, 10 ফিট। এবার আসেন আমার লাগবে এই লেন্থ, এই লেন্থটা এখানে দেওয়া আছে 1 ফিট 8 ইঞ্চি আর 2 ফিট 1 ইঞ্চি। তাহলে আমরা এই দুইটা যোগ করব, যোগ করে যা আসে কত আসলো, ধরেন 2 ফিট আর 1 ফিট 3 ফিট 3 ফিট 9। 3 ফিট 9। তাহলে এই পাশে যদি 3 ফিট 9 হয়, এই পাশেও 3 ফিট 9। তাইলে দুইটা মিলায়া এই যত আসে এখানে এই চারপাশেরগুলো যোগ করে টোটাল লেন্থ আমি নিলাম। টোটাল লেন্থ আমরা এখানে হিসাব করে পাইছি 16 ফিট 8 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে এখানে 16 ফিট 8 ইঞ্চি বসাবো, এখানে 14 ফিট ধরা হয়েছে, কারণ এখানে যেটা করা হয়েছে সরাসরি ডোরের অংশটুকু বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনারা যদি পারেন নিজে ডোরের অংশটুকু বাদ দিতে পারেন, অথবা যদি না পারেন তাহলে ডোর সহই নেবেন, নিয়ে পরে ডোর ডিডাক্ট করবেন। এখানে ডোরটা সহ নেওয়া হয় নাই, এজন্য ডোরটাও ডিডাক্ট করা হয় নাই। বুঝাইতে পারছি কিনা? জি ভাইয়া। তো এখানে যেটা করা হয়েছে, ডোরটা ডিডাক্ট করে বসাইছে, বসাইয়া শুধুমাত্র এই যে হাই উইন্ডোটা, অর্থাৎ আমি ড্রয়িংয়ে যাই, এই যে হাই উইন্ডোটা, এই হাই উইন্ডোটা তার শিডিউলের সাইজ অনুযায়ী এই হাই উইন্ডোটা এখান থেকে বাদ দেওয়া হয়েছে। এটা 2 ফিট আর 1 ফিট 8 ইঞ্চি আছে, ওই হিসাবে এইটা মাইনাস দিয়ে এখানে যখন সংখ্যাটা বসাইছে 1 এর আগে মাইনাস দিয়ে দিছে। দেওয়ার ফলে এটা দেখেন জাস্ট কিছুই না, মাইনাসটা দিতে হবে জাস্ট এখানে 1 এর আগে যদি আপনি মাইনাস দিয়ে দেন, তখন এটা অটোমেটিক এখান থেকে মাইনাস হয়ে যাবে। এখানে 1 এর আগে জাস্ট মাইনাসটা দিতে হবে, ব্যাস এটা মাইনাস হয়ে গেল। টোটাল আসলে আমার 99, সেখান থেকে এটা ওই হাই উইন্ডো এরিয়াটা বাদ যায় 95 আসলো। বুঝতে পারছেন ওয়াল টাইলসগুলো কিভাবে হিসাব করতে হবে? জি ভাই। ভাইয়া এখানে হাইটটা
এটা হাইটটা 7 ফিট। ফুট। হাইটটা 7 ফিট। একটা হলো জেনারেল নলেজ, আমরা জানি টয়লেটের টাইলসগুলো 7 ফিট হাইটে হয়। আপনি প্রজেক্ট প্রোফাইলও আপনি পাবেন, ওখানে উল্লেখ আছে যে 7 ফিট হাইট পর্যন্ত হবে। আরেকটা হইলো আপনি যখন এখানে ডিটেল ড্রয়িংয়ে যাবেন, ধরেন টয়লেট ডিটেল, আমরা একটু আগে ওপেন করছিলাম, এই যে টয়লেট ডিটেল ড্রয়িংয়ে যখন যাবেন তখনও এখানে টাইলসের হাইটটা দেখানো আছে যে কোন হাইটে টাইলসটা হবে। এই যে দেখেন এখানে এই ডাইরেক্ট 7 ফিট দেখানো আছে। হ্যাঁ, এখানে একটা ক্যাবিনেট আছে এই জন্য দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা আসলে ডাইরেক্ট এখানে 7 ফিট হাইটে আছে। অর্থাৎ আমি এইখানে যদি দেখি, এটা ওই যে স্ল্যাবের থিকনেস 3 ইঞ্চি সহ দেখানো আছে, এই পাশে 3 ইঞ্চি ছাড়া দেখানো আছে। তাইলে এটা দেখানো আছে ডাইরেক্ট। এই যে ঘর ঘর যেগুলা, এগুলো ওয়াল টাইলস, এই যে লেখা আছে এখানে, বুঝছেন? ওয়াল টাইলস, জি ভাইয়া, বুঝতে পারছি। এটা ওয়াল টাইলস বুঝাইছে ঘর ঘর দিয়ে। তাইলে এখানে সরাসরি দেখানো আছে 7 ফিট হাইট। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তাইলে এটা গেল আমার টয়লেটের জন্য যেভাবে হোক, আর ওয়ালের যে কোনো ওয়ালের জন্য একইভাবে হিসাব করা হবে। তো এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে বিভিন্ন ফ্লোরে টয়লেট ওয়াল টাইলসগুলো আলাদা করে এখানে হিসাব করা হয়ে গেছে। ঠিক আছে, সেম একইভাবে টোটাল লেন্থ নেওয়া হয়েছে, নিয়ে যা যা ডিডাকশন আছে ডিডাক্ট করা হয়েছে। এইখানে যে ক্যালকুলেশনটা করা হয়েছে, এখানে কোথাও ডোর নেওয়া হয় নাই, এই জন্য ডোর ডিডাক্ট করা হয় নাই। শুধু উইন্ডো এরিয়াগুলো নেওয়া হয়েছে, উইন্ডো এরিয়াগুলো ডিডাক্ট করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? ডোর না হয় না এই সেন্সে যে ডোরের হাইটও 7 ফিট, আমার টাইলসের হাইটও 7 ফিট। যদি এরকম হয় যে আমার টাইলসের হাইট 8 ফিট, হ্যাঁ, তখন কিন্তু আপনি ডোর সহ নিবেন, ডোর সহ নিয়ে ডোরটা বাদ দিবেন। বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে গেল এই আইটেমটা। পরের আইটেমটা কি আছে? ওয়াল টাইলস ইন কিচেন ওয়াল। একইভাবে কিচেনে যত কিচেন আছে সব কিচেনে একইভাবে হিসাব করতে হবে। ঠিক আছে, এখানে একইভাবে নেওয়া হয়েছে কিচেন ওয়াল। কিচেনের ডিটেলে যাবেন, কিচেনের ডিটেলে যা দেখবেন ওখানে যে টাইলস দেখানো আছে, কিচেনের এখানে ডিটেল আছে কিনা আলাদা থাকার কথা। ওয়াইডের 1 ফিট হবে সব জায়গায়। হ্যাঁ, বুঝি নাই ভাইয়া, আবার একটু বলেন। ওয়াইড যেটা দেওয়া আছে 1 ফিট করে সবগুলোতে, এটা কি কমন হবে? ওয়াইড, লেন্থ। এটা এটা হ্যাঁ। এটা ফর্মুলা ঠিক রাখার জন্য ভাইয়া। এটা আসলে 1 দিয়ে আপনি এটার সাথে গুণ করলে কিছুই হচ্ছে না। এটা ফর্মুলাটা ঠিক রাখার জন্য আমার লাগবে লেন্থ আর জি, হাইট। বুঝতে পারছি। লেন্থ আর হাইট, এটা জাস্ট ফর্মুলাটা ঠিক রাখার জন্য। বুঝতে পারছেন? আমি তো স্কোয়ার ফিটে হিসাব করতেছি। স্কোয়ার জি ফিটে ভাইয়া। যখন হিসাব করব, ডাটা আমার লাগে দুইটা, লেন্থ আর হাইট, বা লেন্থ আর উইথ। ঠিক আছে, দুইটা ডাটা লাগে। আচ্ছা দেখেন, আমরা এই যে কিচেনের ডিটেলে চলে গেলাম। কিচেনের ডিটেলে আমরা যদি যাই, তাহলে আমরা এখানে যদি এই যে দেখেন এখানে টাইলসটা দেখানো আছে এই 7 ফিট হাইটে। বুঝতে পারছেন? এটা সেকশন আর কি। যে কোনো কিচেনে যান আপনি, এই যে 7 ফিট হাইট। জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে সিমিলারলি একইভাবে নেবেন। ওই যে ডিটেল ওয়ার্কিং ড্রয়িং থেকে যদি আপনি ম্যানুয়াল মেজারমেন্ট করেন, তাহলে এই ডিটেল ওয়ার্কিং ড্রয়িংয়ে সব মেজারমেন্ট দেওয়া আছে। এই মেজারমেন্ট ধরে ধরে আপনি টোটাল লেন্থটা হিসাব করে নিয়ে নেবেন। সিস্টেমেটিক ওয়েতে যেভাবে সাজানো আছে ওভাবে ক্যালকুলেট করবেন। প্রথমে সব টয়লেট নিলেন, তারপরে সব কিচেন নিলেন, তারপরে আর কোথাও যদি ওয়াল টাইলস থাকে সেটা নিলেন, তারপরে যখন ফ্লোর টাইলস ধরবেন ওইভাবে সিকোয়েন্স মেনটেন করে ক্যালকুলেট করবেন, তাহলে কোনো কিছু বাদ যাবে না। এই যে দেখেন এখানে কিচেনেরও মেজারমেন্ট দেওয়া আছে, যদি ম্যানুয়াল হিসাব করেন তাহলে ওইভাবে ম্যানুয়াল টোটাল লেন্থ নিয়ে নেবেন। ঠিক আছে, এটা রুমগুলা বা যে কোনো ইয়েগুলার সুবিধা হচ্ছে, আপনি যদি এক পাশে টোটাল লেন্থ বের করেন তাহলে এই পাশেও সেম, এই পাশের লেন্থ বের করলে এই পাশের লেন্থ সেম, আবার এই পাশের লেন্থ যদি বের করেন তাহলে এই পাশের লেন্থও সেমই আসবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা যদি চলে যাই কি আছে এরপরে, এটা আসছে ফ্লোর টাইলস।
হোমোজেনিয়াস ফ্লোর টাইলস বলতেছে আমরা 24 ইঞ্চি হোমোজেনিয়াস ফ্লোর টাইলস। এটা আমরা অ্যাপার্টমেন্টের ফ্লোর, কিচেন আর স্কার্টিং এখানে যদিও অ্যাড করা হয়েছে, কিন্তু স্কার্টিংটা উচিত ছিল আলাদা করে করা। স্কার্টিংটা এখানে কেন অ্যাড করা হলো 4 ইঞ্চের স্কার্টিংটা? নর্মালি স্কার্টিংটা আরএফটিতে হিসাব হয়, হ্যাঁ, এখানে স্কার্টিংটা অ্যাড করা উচিত হয় নাই। আচ্ছা, সম্ভবত এখানে মানে ওদের আলাদা করে স্কার্টিং এর মনে হয় কোনো রেট নাই, না থাকার কারণে এখানে একসাথে অ্যাড করা হয়েছে। কিন্তু নর্মালি আপনি বিভিন্ন ডেভেলপার দেখবেন স্কার্টিং টাইলসের আলাদা রেট আছে, যেটা আরএফটিতে হয়। আচ্ছা, এটা কিভাবে হিসাব করব? এটা হিসাব করব জাস্ট খালি ফ্লোর এরিয়াটা নিব। আমরা যেভাবে আগে এখানে কি করছি, ধরেন এখানে আমরা পলি লাইন টানছি, তাই না? বা ম্যানুয়াল মেজারমেন্ট করছি, এখানে পাইছি আমরা 5 ফিট, আর এদিকে পাইছি আমরা কত, 3 ফিট 9 ইঞ্চি, তাই না? এখন আমরা এই ফ্লোর টাইলসটা বের করব। ফ্লোর টাইলসটা কত হবে? ফ্লোর টাইলসটা আমরা কি করব, এই 5 ফিট গুণন 3 ফিট 9 ইঞ্চি, এইটাই হবে আমার এইখানে ফ্লোর টাইলসের কোয়ান্টিটি। বুঝাইতে পারছি কিনা? জি ভাই, বুঝতে পারছি। আমরা প্রথমে কি করছি, ওই ফ্লোর টোটাল এরিয়াটা নিলেই তো ভাইয়া হয়ে যাবে। হ্যাঁ, এখানে যদি আপনি অটোক্যাড থেকে করেন, এই যে পলি লাইনটা টানলেন, এখানে জাস্ট খালি লিস্ট টানবেন, টেনে দেখবেন এরিয়াটা কত আছে। দেখেন এখানে এরিয়া দেওয়া আছে 15.69, হ্যাঁ, 15.69 আপনি এরিয়াটা পেয়ে গেলেন। আর ম্যানুয়ালি যখন হিসাব করবেন, ওই যে আপনি আগে লেন্থ আর উইথ বের করছিলেন, লেন্থ আর উইথ গুণ করে দিবেন, তাইলেই এই জায়গার এরিয়াটা চলে আসবে। অর্থাৎ হচ্ছে লেন্থ বের করছিলেন এখানে আপনি 5 ফিট, উইথ বের করছিলেন এখানে 3 ফিট 9 ইঞ্চি, এই 5 ফিট আর 3 ফিট 9 ইঞ্চি গুণ হইলে এরিয়াটা চলে আসবে। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই এই যে কোণাটা, এই কোণাটা তো বাদ যাবে। এস্টিমেটের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি বাদ যাবে, ঠিক আছে, কিন্তু এস্টিমেটের ক্ষেত্রে এই সব ছোটোখাটো টুকরা টাকরা বাদ দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই? কারণ এগুলা কাট পিস পড়ে যাবে। টাইলসের ক্ষেত্রে ওয়েস্টেজটা একটু বেশি হয়। আপনি এই জায়গাটাতে একটা টাইলস সাইজ হবে না, এখানে একটা কাট পিস লাগাইতে হবে, একটা জি ভাই। একটা পূর্ণ মাপের টাইলস কেটে আপনাকে এখানে একটা টুকরা লাগাইতে হবে। বুঝতে পারছেন? এটা আপনার ওয়েস্টেজ, বাকি জি ভাই। অংশটুকু ওয়েস্টেজ, আপনি এখান থেকে বাদ দিতে পারবেন না। বাদ যদি দেন তাহলে আপনার হিসাব অনুযায়ী তো ওরা কিনবে, তখন শর্ট পড়ে যাবে। বুঝাইতে পারছি কিনা? যেমন ধরেন এই জায়গাটুকু, এই জায়গাটুকু জি সে ভাই। কি করবে, কাইটা জি মিলাবে, ভাই, বুঝতে পারছি। কাইটা মিলাবে। এটা যদি আপনি হিসাবের মধ্যে বাদ দিয়ে দেন, আপনার এস্টিমেটে বাদ দিয়ে দেন, তখন কিন্তু এটা কম পড়ে যাবে। বুঝতে পারছেন? টাইলস যখন কিনে, তখন কিন্তু আপনি যত স্কোয়ার ফিটে হিসাব দেন, তার কিন্তু পিস গুনে গুনে স্কোয়ার ফিটের হিসাব মিলিয়ে কিনতে হয়। ধরেন জি ভাই, সাইজ অনুযায়ী। সাইজ অনুযায়ী, মনে করেন যে আপনি বললেন যে 1000 স্কোয়ার ফিট টাইলস লাগবে, 24 ইঞ্চি 24 ইঞ্চি, তাহলে সে যায় হিসাব করবে যে 24 ইঞ্চি টাইলস আমি 1000 স্কোয়ার ফিটে কত পিস কিনতে পারবো, সেই অনুযায়ী পিস কিনবে। সে কিন্তু ফ্র্যাকশন নিতে পারবে না। ধরেন সেই হিসাবে আসলো, ধরেন ধরেন 50 পিস, সে 50 পিস কিনতে পারবে না, তাকে 51 পিসই কিনতে হবে। বা অনেক সময় কার্টন ভেঙে বিক্রি করে না, ওই পুরা কার্টন ধরেই কিনতে হয়। বুঝতে পারছেন? এই জন্য এরকম জি ছোটখাটো ভাই। টুকরা টাকরা এগুলো আমরা বাদ দিব না। তো এইভাবে অ্যাপার্টমেন্টের ফ্লোর, কিচেনের নরমাল যে, ফার্স্ট ফ্লোরে তো ভাইয়া তাহলে পুরোটা আমি যদি পেরিমিটার নিয়ে নিই তাহলেই তো মোটামুটি হয়ে যাবে না? না, সেখান থেকে আবার ওয়াল বাদ দিতে হবে না? আপনার প্রচুর ব্রিক ওয়াল আছে না, আপনি ফার্স্ট ফ্লোরে মনে করেন যে জি ভাই। এরিয়াটা নিলেন, আপনার এখানে প্রচুর ব্রিক ওয়াল আছে, এই এরিয়াগুলো বাদ যাবে না? জি ভাই। তাহলে এটা রুম বাই রুম আমরা যাব, তাই রুম না? বাই রুম যাবে। আচ্ছা, তাহলে এইভাবে এই জিনিসগুলো ক্যালকুলেট করা যাবে না? ফ্লোর টাইলস, জেনারেল জি ফ্লোর ভাইয়া টাইলস। যাবে। জি ভাই, যাবে। ঠিক আছে, তাহলে আমরা আর কি আছে এখানে, যে কমন এরিয়াগুলো আর নাই, আর কি আইটেম আছে এখানে, ফ্লোর টাইলস ইন অল টয়লেট, ওই টয়লেটের ফ্লোর টাইলসগুলো আর কি, যেটা একটু আগে বলতেছিলাম। এখানে টয়লেট, স্টেয়ার আছে ভাই।
হ্যাঁ, স্টেয়ার আছে। স্টেয়ারের তো আমরা সিমিলার স্টেপগুলা হিসাব করব। স্টেপের লেন্থ জানি, স্টেপের উইথ জানি। স্টেপের উইথ হচ্ছে 10 ইঞ্চি, আর যদি রাইজার হিসাব করেন, রাইজার আমরা জানি 6 ইঞ্চি। তারপরে আমরা রাইজারের সংখ্যাও জানি, অলরেডি আমরা এটা ক্যালকুলেট করছি, তাই না? জি ভাই, স্টেয়ারে। এটা কমন এরিয়ার একটা হিসাব করা আছে। ফার্স্ট ফ্লোরে কমিউনিটি হল আছে, কমিউনিটি হলে টোটাল কমন এরিয়া এখানে 16 টাইলস আছে। এটা এখানে আলাদা করে হিসাব করা হয়েছে, আলাদা আইটেম, যেহেতু সাইজ ভিন্ন এই জন্য আলাদা আইটেম হিসাব করা হয়েছে। এটা হলো লোকেশন ভিন্ন, এটা কোথায় ইউজ করা হয়েছে? 16 হোমোজেনিয়াস ফ্লোর টাইলস ইন অ্যাপার্টমেন্ট, বেডরুম, বারান্দা, লিভিং রুম, ডাইনিং, ফ্লোয়ার আর কিচেন, এই সব জায়গায় এই ফ্লোর টাইলসগুলো হিসাব করা হয়েছে। এখানে যদিও টোটাল স্কোয়ার ফিট একবারে ড্রয়িং থেকে বের করে বসানো হয়ে গেছে, আপনারা প্রথম দিকে সুবিধার্থে কি করবেন, রুম বাই রুম করবেন। এখানে এটা আছে তো, এখানে আরেকটা আরো অনেকগুলা ঘর নেবেন আপনারা, অনেকগুলা এখানে রো নেবেন। রো নিয়ে আপনারা এটা এই ফর্মুলাটাতে কপি করবেন, কপি করবেন করে মনে করেন যে এটা দিলাম আমি, ধরেন বেড 1, হ্যাঁ, তারপরে সেম এইভাবে আমি দিব বেড 2, ঠিক আছে? এইভাবে রুমগুলা, বেড দিলাম, রুম দিলাম, কিচেন দিলাম, লিভিং রুম দিলাম, এইভাবে দিয়ে দিয়ে সব আইটেম আমরা এখানে নিয়ে আসব, ঠিক আছে? এখানে যেটা করা হয়েছে টাইপ এ বি যেটা লেখা আছে, এটা কি জন্য করা হয়েছে বুঝতে পারছেন তো? এখানে অ্যাপার্টমেন্ট ওয়াইজ করা হয়েছে। টাইপ এ অ্যাপার্টমেন্ট, টাইপ বি অ্যাপার্টমেন্ট, এইভাবে অ্যাপার্টমেন্ট ওয়াইজ এখানে ক্যালকুলেট করা আছে। যদি আমার যদি জানতে চায় যে অমুক অমুক অ্যাপার্টমেন্টে কত স্কোয়ার ফিট টাইলস, তাইলে আপনি যদি ক্যালকুলেশন করার সময় আলাদা করে করেন, ইজি, আপনি তো আলাদা করেই হিসাব করতেছেন। আপনি যখন এখানে হিসাব করতেছেন, অর্থাৎ হচ্ছে আপনি যখন হিসাব করতেছেন, ধরেন এখানে যাই, এইটা একটা অ্যাপার্টমেন্ট, ধরেন এটা যদি টাইপ এ হয়, আপনি এই টাইপ এ প্রথমে করতেছেন, এটা যদি টাইপ বি হয় টাইপ বি করতেছেন, বা ধরেন অ্যাপার্টমেন্ট 1 2 3 4, আপনার যেভাবে ড্রয়িংয়ে মার্কআপ আছে, যেভাবে কোম্পানি মার্কআপ করছে, আপনি তো একটা একটা করে হিসাব করতেছেন। তাইলে এন্ট্রিটা যদি আপনার একটা একটা করে দেওয়া থাকে, তাইলে যে কোনো সময় যদি জিজ্ঞেস করে যে অমুক অ্যাপার্টমেন্টে কত টাইলস লাগবে, আপনি তখন সাথে সাথে এখান থেকে বের করে বলে দিতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আরেকে অল টয়লেট, টয়লেটের ফ্লোর টাইলস এখানে হিসাব করা হয়েছে ওই ইউনিট অনুযায়ী, ইউনিট এ বি সি ডি বিভিন্ন ইউনিট দিয়ে টয়লেট 1 2 3 4 বিভিন্ন টয়লেটের নাম অনুযায়ী এটা করা হয়েছে। কমিউনিটি হলের ফ্লোর টাইলস, এটা তো আমরা আগে দেখলাম মনে হচ্ছে। হ্যাঁ, এই তো আগে দেখছি, এইখানে আসছি আমরা। হ্যাঁ, কিচেন, আচ্ছা দেখেন, এইখানে আবার স্কার্টিং সেই আরএফটিতে আবার হিসাব করা হয়েছে, তার মানে ওখানে ওইটা বাড়তি ধরা হয়েছে, ঠিক আছে? যে আমি যেটা বলতেছিলাম যে আরএফটিতে এখানে তো স্কার্টিং হবে, দেখি ভাই, দুইবার ক্যালকুলেশন করছে দুইবার নাকি? দুইবার ক্যালকুলেশন করা আছে। হ্যাঁ, এখানে আবার স্কার্টিংগুলা আরএফটিতে, সেই যে আরএফটি বলছিলাম আরএফটিতে। তো আরএফটিতে আমরা আসলে কিভাবে বের করব? আমরা দেখেন স্কার্টিংগুলা কোথায় হয়। যদি এই অ্যাপার্টমেন্টের ভিতরে আসি, এই যে আমার বেডরুমের 4 সাইড, এই যে বেডরুমের 4 সাইড, তারপরে এই যে এই কমন এরিয়ার 4 সাইড, এই বেডরুমের 4 সাইড, এইটুকু, হ্যাঁ, এই 4 সাইডের যে মানে যত ওয়াল আছে, ব্রিক ওয়াল আছে, সব ব্রিক ওয়ালের এই নিচে স্কার্টিং হবে। এখানে মনে করেন যে টয়লেটের স্কার্টিং নাই, কিন্তু এই বাইরের দিকে স্কার্টিং হবে, বারান্দা ওয়ালের নিচে স্কার্টিং থাকবে। মেইনলি ভিতরের ওয়ালগুলা যেগুলো আছে, যেমন এই বেডরুমের এই ওয়ালেও স্কার্টিং হবে, বাইরের ওয়ালেও স্কার্টিং হবে, কারণ পাশাপাশি দুইটা রুম, এই একটা বেড 1 বেড 2, এই পাশেও স্কার্টিং হবে, এই পাশেও স্কার্টিং হবে। এই স্কার্টিংয়ের আমরা কি করতে হবে, ধরুন এখানে আছে 15 ফিট, এই 15 ফিট নিতে হবে, তারপরে এখানে যে লেন্থ আছে যোগ করে নিতে হবে,
এখানে যে লেন্থ আছে এটার ক্ষেত্রে কিন্তু আর এই উইন্ডোর জন্য বাদ যাবে না, ডোরের জন্য বাদ দেওয়ার দরকার নেই, অল্প একটু কোয়ান্টিটি এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। ডোরের জন্য এই যে মনে করেন যে এখানে স্লাইডিং ডোর বলতে পারেন যে ভাইয়া এখানে তো বাদ যাইতে পারে, এখানে বাদ নাও যাইতে পারে, কেন না যাইতে পারে, এই স্লাইডিং ডোরগুলো অনেক সময় 6 ইঞ্চি উপরে বসানো হয়, 6 ইঞ্চি একটা ব্রিক ওয়াল করে, বিশেষ করে যে এরকম বারান্দা যখন থাকে তখন এই ওয়ালগুলা এই স্লাইডিং ডোরগুলো কিন্তু একবারে ফ্লোর লেভেলের সাথে থাকে না, একটু উঁচুতে বসানো হয়, একটা ব্রিক ওয়াল করে তার উপরে এই ডোরটা বসানো হয়, কারণ যেন পানি বাইরের থেকে এই বারান্দার পানি যেন ঘরের ভিতরে না আসতে পারে, বুঝতে পারছেন। তাহলে এখানে যদি ব্রিক ওয়াল করে তাহলে এই ব্রিক ওয়ালের সাইডে অবশ্যই স্কাটিং হবে, বুঝাইতে পারছে কিনা। জি ভাইয়া, এই স্কোয়ার ফিট আর আরএফটির মধ্যে বেসিক পার্থক্যটা কি? স্কোয়ার ফিট হচ্ছে লেন্থ আর উইথ বা লেন্থ আর হাইট গুণ হয়ে আসবে, আর আরএফটি হচ্ছে শুধুমাত্র লেন্থ হবে, অর্থাৎ হচ্ছে জি আমরা ভাই। যখন স্কাটিং করব তখন শুধুমাত্র লেন্থ নেব, আর কিছুই লাগবে না, বুঝতে পারছেন। জি ভাই। আচ্ছা, তাহলে অ্যাপার্টমেন্টের স্কাটিং চলে গেল। এটা কিছু ওই যে কমন এরিয়াতে কিছু টাইলস আছে, আমার এই পুরো বিল্ডিং এর যেহেতু হিসাব করা হয়েছে, গার্ড রুম, ড্রাইভার সিটিং রুম, এইসব রুমের হিসাবগুলো আলাদা করে করা হয়েছে। আপনারা যে যে আইটেম আছে আইটেমে ওই ওই আইটেম ক্যালকুলেট করবেন, কারণ কি আপনি অ্যাপার্টমেন্টে যে টাইলস দিচ্ছেন গার্ড রুমে আপনি ওই টাইলস দিবেন না, টাইলসের টাইপ চেঞ্জ আছে, বুঝতে পারছেন, টাইলসের দামের পার্থক্য আছে। তারপরে রিসেপশনের ফ্লোর, অফিস ফ্লোর, সব আইটেমের ক্যালকুলেশন সেম সেম, খালি আইটেম আলাদা আলাদা। এইখানে দেন ওই যে লিফট লবি, প্রতিটা ফ্লোরেই তো লিফট লবি আছে, লিফট লবির জন্য এই 16 হোমোজিনিয়াস টাইলস আলাদা আলাদা করে হিসাব করা হয়েছে ফ্লোর ওয়াইজ, ক্যালকুলেশনের সিস্টেম সেম কিন্তু আইটেম অনেক। আচ্ছা, তাহলে মোটামুটি আজকে সময় শেষ। আপনারা যেটা করবেন আগামী দিন, টাইলসের অন্তত প্রতিটা আইটেম আপনারা গো থ্রু করবেন, ঠিক আছে, কি কি আইটেম আছে, ক্যালকুলেশন বেসিস সব সেম, কিন্তু আপনারা আইটেমগুলো সব মানে বোঝার চেষ্টা করবেন যে কোথায় কি আইটেম আছে। এখানে দেখেন ওই যে স্টেয়ারের যে হিসাবগুলো করা আছে, এই যে রাইজের আলাদা হিসাব, ট্রেড আলাদা হিসাব, তারপরে ফ্লাইটের পাশ দিয়ে যে স্টেয়ারের ফ্লাইটের পাশ দিয়ে কিন্তু স্কাটিং হয়, সেই স্কাটিং, তারপরে ল্যান্ডিংয়ের স্কাটিং, হ্যাঁ, ল্যান্ডিং আর স্টেয়ার লবি এখানে আলাদা আলাদা করে হিসাব করা আছে, সেম স্কোয়ার ফিটে হিসাব হচ্ছে এখানে, লেন্থ আর উইথ, ঠিক আছে। আপনারা এই প্রতিটা আইটেম, যেহেতু টাইলসের আইটেম বেশি, প্রতিটা আইটেম গো থ্রু করবেন, করে নিজেরা বোঝার চেষ্টা করবেন, কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে আমাকে বলবেন, আমি ক্লিয়ার করে দেব, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আর এক দুইটা আইটেম, একটা ফ্লোর, জি একটা ভাইয়া। ওয়াল, নিজেরা একটু ক্যালকুলেট করবেন, তাইলে ক্যালকুলেশন কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে। জি ভাইয়া। তাহলে শেষ করি আজকে। ঠিক আছে জি ভাইয়া। ভাইয়া, অবশ্যই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ।